জলে ডুবলো হাসপাতাল চত্বর। রায়গঞ্জের মহারাজা ব্লক স্বাস্থ্য কেন্দ্র টানা বৃষ্টিতে জলে ডুবলো। 3 ঘন্টা ধরে স্বাস্থ্য কেন্দ্র বিদ্যুৎহীন, অন্ধকারেই চলছে চিকিৎসা পরিষেবা। চরম দুর্ভোগে রোগী ও স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা। হাসপাতালের দুরবস্থায় ক্ষোভ রোগীদের। জলমগ্ন হয়ে রয়েছে রায়গঞ্জ মহারাজা ব্লক স্বাস্থ্য কেন্দ্র। টানা বৃষ্টিতে জলে ডুবলো হাসপাতাল চত্বর। 3 ঘন্টা ধরে স্বাস্থ্য কেন্দ্র বিদ্যুৎহীন, অন্ধকারেই চলছে চিকিৎসা পরিষেবা। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, টানা বৃষ্টিতে রায়গঞ্জের মহারাজা ব্লক স্বাস্থ্য কেন্দ্র জলমগ্ন হয়ে পড়েছে। রোগীদের পরিষেবা কিভাবে দেওয়া হচ্ছে? দেখো কুনামি, রায়গঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রের একদিনের সমস্যা নয়, এটা দীর্ঘদিন থেকে যদি ভারী বৃষ্টি হয় সেখানে কিন্তু সেই হাসপাতালে জল ঢুকে যাচ্ছে এবং দেখা যাচ্ছে সেখানে যেখানে রুগীরা চিকিৎসা করতে আসে বা যেখানে ওষুধ কাউন্টার রয়েছে সেই মেডিসিন ঘরেও কিন্তু জল থই থই করে, সেই ছবি কিন্তু ধরা পড়ছে। এবং এই যে দাবি, এবং এখানে একটা মাস্টার প্ল্যান করার কিন্তু এই এলাকার যারা বাসিন্দারা রয়েছে দীর্ঘদিনের দাবি করেছিল যে ভারী বৃষ্টি হলে যে এই যে হাসপাতালে ঢুকতে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এবং যারা হাসপাতালে কর্মীরা রয়েছে তাদেরকে চিকিৎসা পরিষেবা দিতে সমস্যা তৈরি হচ্ছে, সেটা নিয়ে একটা মাস্টার প্ল্যানিং করে যেন সেই নিকাশি ব্যবস্থা করার দাবি জানিয়েছিল। আজ পর্যন্ত কিন্তু সেই নিকাশি ব্যবস্থা করতে পারেনি বিগত সরকার। তবে এই যে এবং দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি হলে কিন্তু যারা অভিযোগ করছে, যারা রোগীর আত্মীয়রা, যে বিভিন্ন জায়গায় আর্থিং হয়ে যায়, এর আগেও তারা দাবি করছেন যে বেশ কয়েকজন রোগীর আত্মীয়রা আর্থিংয়ের কারণে তারা ইলেকট্রিক শর্ট পর্যন্ত খেয়েছে। তার পরেও এখানকার যারা বিগত স্থানীয় মন্ত্রী ছিল তাকেও বারংবার কিন্তু সেই অভিযোগ জানানো হয়েছিল, তাও কিন্তু সুরাহা করতে পারেনি। তবে এই যে সরকার পরিবর্তন হয়েছে এবং তারা দাবি করছে এই সরকারে হয়তো সেই কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে। তবে একটা কথা বলা যেতে পারে যে এই স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু কয়েকটা গ্রাম, প্রায় বিন্দল, মহারাজা, শীতগ্রাম এবং ভাটল, বেশ এলাকা জুড়ে কিন্তু এই রুগীরা কিন্তু এই মহারাজা স্বাস্থ্য কেন্দ্রে আসে এবং চিকিৎসা হয়। সেই ক্ষেত্রে কিন্তু এত বড় যে নিকাশি ব্যবস্থা নেই, যে বেহাল অবস্থার মধ্যে যারা হাসপাতালের কর্মীরা রয়েছে বা ডাক্তারবাবুরা রয়েছে, বেহাল অবস্থার মধ্যে দিয়ে কিন্তু ডাক্তার রোগীদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভারী বৃষ্টি হলে কিন্তু তারা সেই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে দাবি করছেন রোগী এবং রোগীর আত্মীয়রা। তবে অনিমেষ, জল বের করার জন্য এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের তরফে কি পদক্ষেপ করা হচ্ছে? দেখো, আমরা কথা বলেছি যে বিওমএইচ যিনি আছেন তার সঙ্গে কথা বললাম এবং 3-4 দিনের নতুন দায়িত্ব পেয়েছেন। তিনি স্বীকার করেছেন হ্যাঁ সেখানে বিগত দিনেও এই হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি অবশ্য স্বীকার করছেন যে এটা দীর্ঘদিনেরই সমস্যা রয়েছে, যে ইমার্জেন্সি যে তোমার ইনভার্টার রয়েছে সেখানেও একটা সমস্যা রয়েছে। এই দাবিগুলো নতুন যে বিধায়ক হয়েছে তাকে জানানো হয়েছে এবং সেখানে যেন একটা সব ট্যাঙ্কি করা যায়, সব ট্যাঙ্কি করার পর যে ভারী বৃষ্টি হলে সেই জল যেন সেই ট্যাঙ্কিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা একটা উদ্যোগ নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং যে স্থানীয় বিধায়ককে তারা লিখিতভাবে জানিয়েছেন। তবে তিনি জানাচ্ছেন যে 2-3 দিন আগে এই সামনে যেহেতু বর্ষা, সেই বর্ষার কথা চিন্তা করেই জানানোর পরে কিন্তু ইঞ্জিনিয়াররা এসে মাপজোক করে গেছেন, তিনি কিন্তু দাবি করছেন। এবং আরেকটা সবচেয়ে বড় বিষয় যে হাসপাতালের সামনে যে অ্যাম্বুলেন্স ঢোকা যে রাস্তা রয়েছে সেখানে একেবারে বিহাল অবস্থা এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে পারে না, রোগীরা এবং রোগীর আত্মীয়রা পর্যন্ত সেখানে ঢুকতে পারছে না এবং যেতে গেলেই জামা কাপড় পর্যন্ত ভিজে যাচ্ছে, প্রায় হাঁটুর উপরে জল জমা হয়ে থাকছে। মানে চরম দুর্ভোগের মধ্যে কিন্তু চলতে হচ্ছে হাসপাতাল চত্বরে এবং হাসপাতালের যারা রোগী এবং রোগীর আত্মীয়রা আছে। তবে সার্বিকভাবে বলা যেতে পারে, এবং আমরাও এর আগে দেখেছি যদি বিদ্যুৎ চমকায় তাহলে কিন্তু ইলেকট্রিক চলে গেলে সেই প্রচন্ড গরমের মধ্যে কিন্তু রোগীদের সমস্যায় পড়তে হচ্ছে। গরমের মধ্যে যারা পরিষেবা দিচ্ছেন, নার্স থেকে শুরু করে যারা হাসপাতাল কর্মীরা রয়েছে, তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এবং যদি রাত হয় তাহলে কিন্তু দীর্ঘ সময় কিন্তু বিদ্যুৎ থাকছে না, এই গরমের মধ্যে মোমবাতি জ্বালিয়ে, মোবাইলের টর্চ জ্বালিয়ে তাদেরকে পরিষেবা দিতে হচ্ছে। এইরকম সমস্যার মধ্যে দীর্ঘদিন থেকে চলে আসছে মহারাজা হাসপাতাল। তবে বেশ, ধন্যবাদ অনিমেষ।
টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রায়গঞ্জ মহারাজা ব্লক স্বাস্থ্য কেন্দ্র। হাসপাতাল চত্বরের একাধিক অংশে জল জমে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন রোগী ও স্বাস্থ্যকর্মীরা। পরিস্থিতি আরো জটিল হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়। প্রায় 3 ঘন্টা ধরে বিদ্যুৎ না থাকায় অন্ধকারের মধ্যেই চালাতে হচ্ছে চিকিৎসা পরিষেবা। জল জমে থাকায় রোগী ও তাদের পরিজনদের যাতায়াতে ব্যাপক অসুবিধা হচ্ছে। হাসপাতালের এই বেহাল পরিস্থিতি শুধুমাত্র আজকে নয়, দীর্ঘদিন ধরেই এই সমস্যা এবং ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে রোগী ও রোগীর পরিজনদের। তার পাশাপাশি হাসপাতালের ডাক্তার ও নার্সদের। ক্ষোভ প্রকাশ করছেন রোগী ও স্থানীয় বাসিন্দারা। দ্রুত জল নিষ্কাশন ও স্বাভাবিক পরিষেবা ফেরানোর দাবি তুলছেন তারা।